জয় যিশু। আমি আমার জীবনে টেস্টমানি দিতে চাই। আমি 12 বছর ধরে আমার স্বামী প্রচণ্ড পরিমাণে মদ খায়, আর মদ খেয়ে মারধর অশান্তি ভীষণ পরিমাণে অশান্তি করে, রাস্তায় গিয়ে শুয়ে পড়ে সে নানান রকম করে। তারপর আমি সবাই বলতো যে কোনো গুণিন বাড়ি দেখ না, কোনো গুণিন বাড়ি যা না। তারাই আমাকে গুণিন বাড়িতে নিয়ে যায়, আমি কিছু গুণিন বাড়িতেও যাই, টাকা গেছে। তারপর আমি একদিন রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, দেখছি গোপনে মদ ছাড়ান। সেখানেও আমি সোনারপুরে 6 মাস ধরে সেখানেও মদ ছাড়ানোর জন্য আমি গেছি, কিন্তু আমি কোনো পাইনি। 6 মাস ওষুধ খাওয়ানোর পরে বললো যে তোমার স্বামী আর মনে হয় ছাড়বে না, যদি নিজের ইচ্ছায় ছাড়বে নাহলে ছাড়বে না। তারপর আমি আমার কি সিদ্ধান্ত করলাম যে সমস্ত কিছু তো আমার জীবনে শেষ। ডাক্তারও হার মেনেছে, তোমার গুণিনও আমি দেখিয়েছি, গুণিনও হার মেনেছে। তাহলে এখন আমি কি করব? এবার আমার মনে হয় মরে যাওয়াটাই ভালো। তখন আমি সিদ্ধান্ত করলাম যে আমি মরেই যাই। তখন সেই মোমেন্টে আমার ওকেশন এলে তো আমার আরো ভয় লাগতো, যেরকম হোলি, এই বিশ্বকর্মা পুজো, কারণ ওই সব দিনে তো এরা আরো মদ খেয়ে উতাল পাতাল করতো। আমার আরো ভয় লাগতো। সবার জীবনে খুশি ছিল, কিন্তু আমার জীবনে কোনো খুশি ছিল না। আমি প্রচন্ড টেনশনে থাকতাম। যেই দেখতাম এই হোলি আসছে, বিশ্বকর্মা পুজো আসছে, আমি প্রচন্ড পরিমাণে এই আমার ঘরে প্রচুর অশান্তি হবে, প্রচুর ঝগড়া হবে। আমার শান্তি ছিল না। তখন আমি ভাবলাম কি আমার আর এই জীবনটা রেখে আর লাভ নেই। আমি মনে হয় এবারে সুসাইডই করে নি। ছেলে দুটো বড় হয়ে গেল, থাক আমি সুসাইডই করে নি। কারণ আমার লজ্জা করতো, বাইরে বেরোলে আমার বর যা করতো আমার লজ্জা করতো। তারপরে একদিন আমার মা বোন, একটা দিদির পাড়াতেই থাকে একটা লিডার্স, তার সাথে আমার মা বোনের পরিচয় হয়। সেখান থেকে আমার মা বোন জীবনজ্যোতি চার্চে আসে। তারপরে সেখানে আমার মা বোন বললো, ওই লিডার্সও আমাকে বললো যে দিদি তুমি জীবনজ্যোতি চার্চে চলো। তা আমি বললাম যে হ্যাঁ জীবনজ্যোতি চার্চে আমি যাবো। চার্চ কি যাবো। এবার চার্চে আমি এলাম। চার্চে যখন আমি এলাম, দেখছি আমার চার্চে শান্তি, ঘরে অশান্তি। তা আমি বৃহস্পতিবার রবিবার 2 দিন আমি আসতাম, কারণ আমি চার্চে শান্তি পাচ্ছি, কিন্তু ঘরে তো আমার অশান্তি। এরকম করে আমার 15-20 দিন আমি এরকম চার্চে আসছি, দেখছি না আমার ঘরে না একটা পরিবেশটা একটু চেঞ্জ মতন। আমার বর আমাকে বলছে, আমি দেখছি আমার বর মদ খাওয়াটাও একটু কমেছে, ঝগড়াঝাটিটাও দেখছি কমেছে। তখন আমি বলছে যে আমি না মদ খেলে না আমার বমি হয়, বমি পাচ্ছে, আমি আর মদ খেতে পারছি না, কেন কি জানি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ করি, প্রভু যিশুকে আমি ধন্যবাদ করি যে ডাক্তার পারিনি, যে কোন গুণিন পারিনি, সে আমার ঈশ্বর। জয় যিশু। আমি আমার জীবনে টেস্টমানি দিতে চাই। আমি 12 বছর ধরে আমার স্বামী প্রচণ্ড পরিমাণে মদ খায়, আর মদ খেয়ে মারধর অশান্তি ভীষণ পরিমাণে অশান্তি করে, রাস্তায় গিয়ে শুয়ে পড়ে সে নানান রকম করে। তারপর আমি সবাই বলতো যে কোনো গুণিন বাড়ি দেখ না, কোনো গুণিন বাড়ি যা না। তারাই আমাকে গুণিন বাড়িতে নিয়ে যায়, আমি কিছু গুণিন বাড়িতেও যাই, টাকা গেছে। তারপর আমি একদিন রাস্তা থেকে হেঁটে যাচ্ছি, দেখছি গোপনে মদ ছাড়ান। সেখানেও আমি সোনারপুরে 6 মাস ধরে সেখানেও মদ ছাড়ানোর জন্য আমি গেছি, কিন্তু আমি কোনো পাইনি। 6 মাস ওষুধ খাওয়ানোর পরে বললো যে তোমার স্বামী আর মনে হয় ছাড়বে না, যদি নিজের ইচ্ছায় ছাড়বে নাহলে ছাড়বে না। তারপর আমি আমার কি সিদ্ধান্ত করলাম যে সমস্ত কিছু তো আমার জীবনে শেষ। ডাক্তারও হার মেনেছে, তোমার গুণিনও আমি দেখিয়েছি, গুণিনও হার মেনেছে। তাহলে এখন আমি কি করব? এবার আমার মনে হয় মরে যাওয়াটাই ভালো। তখন আমি সিদ্ধান্ত করলাম যে আমি মরেই যাই। তখন সেই মোমেন্টে আমার ওকেশন এলে তো আমার আরো ভয় লাগতো, যেরকম হোলি, এই বিশ্বকর্মা পুজো, কারণ ওই সব দিনে তো এরা আরো মদ খেয়ে উতাল পাতাল করতো। আমার আরো ভয় লাগতো। সবার জীবনে খুশি ছিল, কিন্তু আমার জীবনে কোনো খুশি ছিল না। আমি প্রচন্ড টেনশনে থাকতাম। যেই দেখতাম এই হোলি আসছে,
বিশ্বকর্মা পুজো আসছে, আমি প্রচণ্ড পরিমাণে এই আমার ঘরে প্রচুর অশান্তি হবে, প্রচুর ঝগড়া হবে, আমার শান্তি ছিল না। তখন আমি ভাবলাম কি আমার আর এই জীবনটা রেখে আর লাভ নেই, আমি মনে হয় এবারে সুসাইডই করে নি। ছেলেও দুটো বড় হয়ে গেল, থাক আমি সুসাইডই করে নি। কারণ আমার লজ্জা করতো বাইরে বেরোলে, আমার বর যা করতো আমার লজ্জা করতো। তারপরে একদিন আমার মা বোন, একটা দিদির পাড়াতেই থাকে একটা লিডার, তার সাথে আমার মা বোনের পরিচয় হয়। সেখান থেকে আমার মা বোন জীবনজ্যোতি চার্চে আসে। তারপরে সেখানে আমার মা বোন বললো, ওই লিডার্সও আমাকে বললো যে দিদি তুমি জীবনজ্যোতি চার্চে চলো। তো আমি বললাম যে হ্যাঁ জীবনজ্যোতি চার্চে আমি হ্যাঁ যাবো, চার্চ কি যাবো। এবার চার্চে আমি এলাম। চার্চে যখন আমি এলাম দেখছি আমার চার্চে শান্তি, ঘরে অশান্তি। তা আমি বৃহস্পতিবার রবিবার 2 দিন আমি আসতাম, কারণ আমি চার্চে শান্তি পাচ্ছি কিন্তু ঘরে তো আমার অশান্তি। এরকম করে আমার 15-20 দিন আমি এরকম চার্চে আসছি দেখছি না আমার ঘরে না একটা পরিবেশটা একটু চেঞ্জ মতন। আমার বর আমাকে বলছে, আমি দেখছি আমার বর মদ খাওয়াটাও একটু কমেছে, ঝগড়াঝাটিটাও দেখছি কমেছে। তখন আমি বলছে যে আমি না মদ খেলে না আমার বমি হয়, বমি পাচ্ছে, আমি আর মদ খেতে পারছি না কেন কি জানি। আমি প্রভু যিশুকে ধন্যবাদ করি, প্রভু যিশুকে আমি ধন্যবাদ করি যে ডাক্তার পারিনি, যে গুণিন পারিনি, সে আমার ঈশ্বর পেরেছে। আমি প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ করি। আমার প্রভু আমার জীবন বদলে দিয়েছে পুরো। আমি আজকে আবার নতুন করে সুসাইড করতে গেছিলাম, আমি ভেবেছিলাম আমার লজ্জায় আমি আর বাঁচবো না, কিন্তু ঈশ্বর আমাকে আবার একটা নতুন জীবন দিয়েছে। আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ করি যে আমি একটা সুন্দর জীবন পেয়েছি। আমি একটা সুন্দর জীবন পেয়েছি। প্রভু গো, তুমি এই 12 বছর আগে কোথায় ছিলে প্রভু? আমি তোমাকে তখন কেন পাইনি? আজকে সত্যি আমি খুব খুশি। আজকে আমার পয়সা করি কোনো অভাব নেই। আমার বর বললো যে আমি একটা গাড়ি কিনবো। আমার ওর ব্যাগের কারখানায় কাজ করতো, সেখান থেকে কিছু টাকা পেয়েছিল, আমিও কিছু হেল্প করেছি, দিলে এরকম ভাবে একটা গাড়ি কিনেছি। আজকে আমার বর যা টাকা রোজগার করে তার পুরোটাই আমার হাতে তুলে দেয়। আমি এত ঘরের জিনিসপত্র আমি খেতে পেতাম না, আমার ছেলেদেরও খাওয়া। আমার ছেলেরা এখন ভালো স্কুলে পড়ে, টিউশন যায়, তাদেরকে আমি একটা কি বলবো, আমার জীবনে এত আনন্দ, এত খুশি যে আমি বলে বোঝাতে পারবো না। আমার ঈশ্বর আমাকে প্রভু যিশু ছিল বলে, নাহলে আমি আজকের হয়তো মরে গিয়ে কত দিন হয়ে যেত, আমার বাচ্চা দুটো হয়তো অনাথ হয়ে ভেসে বেড়াতো, কেউ দেখার ছিল না। আমার ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ করি। আর ধন্যবাদ, আমি একটা ধন্যবাদ করতে চাই এই জীবনজ্যোতি চার্চ আর আমার পাস্টারকে, যে এরকম একটা চার্চ খুলেছিল বলে আমার মতন অনিমা একটা নতুন জীবন পেয়েছে। কোটি কোটি ধন্যবাদ জয় যিশু।